কেমন লাগলো ভাই? অনেক মিষ্টি। আচ্ছা সোহান ভাই, এই যে খেজুরের সুমিষ্ট রস আমরা পান করি, কিন্তু কখনো খেজুর গাছের দুঃখ কি আমরা বুঝি? কিরকম ভাই? এই ধরুন, খেজুর গাছ আমাদের রস দেয়, ফল দেয়, কাঠ দেয়, আশ্রয় দেয়, জ্বালানি দেয়। সর্বোপরি একটি খেজুর গাছ এক মৌসুমে প্রায় 35,000 টাকার মতো আর্থিক সুবিধা দিয়ে থাকে। আচ্ছা, তার বিনিময়ে আমরা কি করি? আমরা প্রতি সপ্তাহে অন্তত 2 বার করে খেজুর গাছের ছাল ছাড়াই, অর্থাৎ কেটে রস বের করি। আচ্ছা, কিন্তু আমরা যে রসটা পান করি বা নেই, এইটা কিন্তু খেজুর গাছের জমানো খাবার। রাইট। অর্থাৎ তারা গরমের মৌসুমে স্টার্চ রূপে তাদের মধ্যে এই খাবারটা মজুত রাখে, শীতের সময় খাবে বলে, অর্থাৎ নিজের দেহের প্রয়োজনে লাগাবে বলে। অন দ্য আদার হ্যান্ড আমরা কি করি? সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বের করি। আল্লাহ। মানে প্রতি সপ্তাহে 2 বার করে ধারালো অস্ত্র দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে এই সুমিষ্ট রস আমরা নিয়ে নিই। আমার যেটা মনে হচ্ছে ভাই, আপনি খুব সুন্দরভাবে অল্প সময় একটা জিনিস আমাকে বুঝাই দিয়েছেন। সেটা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে ভাই, আছে উপকারকারীর শরীরে চামড়ার ছাল থাকে না। হ্যাঁ। তো ও আমাদের উপকার করতেছে ঠিকই, বাট আমরা ওর শরীরে যে ছাল, সেই ছালটা রাখতেছি না। এবং দেখেন, অন্যান্য বৃক্ষের বেলায় হয়তোবা কালে ভদ্রে ছাল ছাড়ানো হয়, কিন্তু খেজুর গাছের বেলায় সপ্তাহে 2 বার করে এই ছালটি ছাড়ানো হয়। তার মানে সত্যিকার অর্থেই ও আমাদের বেশি উপকার করে, তাই হয়তোবা আমরা তার প্রতিদান স্বরূপ ওকে বেশি ছাল ছাড়াই। শরীরে একেবারে চামড়া রাখতেছি না। Right. থ্যাংক ইউ ভাই, সুন্দর করে জিনিসটা বুঝাই দেওয়ার জন্য।